আমার হাতে এখন যে ব্যাংকনোটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্থ আফ্রিকার একটি দেশ যেটা মাগরিব রিজিয়নে অবস্থিত। এটা হচ্ছে লিবিয়া। অ্যান্ড এই দেশের উত্তরে কিন্তু ভূমধ্যসাগর, পূর্বে কিন্তু মিশর, অ্যান্ড এটার পশ্চিমে কিন্তু আলজেরিয়া, আবার উত্তর পশ্চিমে তিউনিসিয়া এবং উত্তরে গ্রিস, ইতালি এবং মাল্টার সাথে কিন্তু সামুদ্রিক সীমানা রয়েছে। সো এই ব্যাংকনোটটা কিন্তু দিনার, যেটা কিন্তু কুয়েতের দিনারের কাছাকাছিও না। ইনফ্লেশনের কারণে বর্তমানে কিন্তু এটার রেট দিন দিন পড়ছেই। আগে ছিল 50 টাকা 60 টাকার মতো, বাট এখন এটার প্রাইস 25 টাকা। বাংলাদেশে যদি হিসেব করি, লিবিয়ার 1 টাকা, এক দিনার বাংলাদেশে 25 টাকা। তাদের ক্যাপিটালের নাম হচ্ছে ট্রিপলি। অ্যান্ড ব্যাক সাইড আপনি যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মাওলাই মোহাম্মদ মসজিদ অথবা মস্ক, যেটা ট্রিপলির একটি ঐতিহাসিক নিদর্শন, যা কিন্তু লিবিয়ার ট্রিপলির কেন্দ্রস্থল আল জামাহিরিয়া স্ট্রিট এখানে অবস্থিত, যেটা কিন্তু একদম বলতে পারেন যে ভূমধ্যসাগরের পাশেই। যাই হোক, এটা ছিল সেই ব্যাক সাইড, অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওই মসজিদটা কিন্তু 1973 সালে মোহাম্মদ গাদ্দাফির শাসনামলে পুনর্নির্মাণ করা হয়। মোহাম্মদ গাদ্দাফিকে আপনারা হয়তো বা অনেকেই জানেন, যারা জানেন না অবশ্যই গুগল করে নেবেন, তাহলে আপনারা জানতে পারবেন। বাট আমি শর্টে যদি বলি, তিনি একজন কি বলবো, লিবিয়ার বিপ্লবী রাজনীতিবিদ এবং রাজনৈতিক তাত্ত্বিক ছিলেন। অনেক ফেমাস একজন পার্সন ছিলেন ওই দেশে, যদিও তাকে অ্যাসাসিনেটেড করা হয় পার্সোনাল কারণে। তিনি কিন্তু আরব জাতীয়বাদ ও আরব সমাজতন্ত্রের প্রতি আদর্শগতভাবে প্রতিষ্ঠিত ছিলেন। তবে পরবর্তীতে কিন্তু তিনি নিজের বিকাশিত তৃতীয় আন্তর্জাতিক তত্ত্ব সেটা অনুযায়ী দেশ পরিচালনা করেন, যার ফলে অনেক মানুষের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি হয় এবং তারা এটাকে ভালোভাবে নেয়নি। এটাই ছিল সেই ব্যাংকনোট, অ্যান্ড আশা করি আপনাদের ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু তার ওয়াটারমার্ক, এখানে তার ছবি দেয়া, অ্যান্ড 2009 সালের এটা ব্যাংকনোট। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।